বাইকটা আমরা বিটারবন থেকে আটক করেছি। অ্যাকচুয়ালি 17 তারিখে এই মাসের এই বাইকের যে মালিক উনি বাড়ি হাঁপানিয়াতে উনি মেলার মাঠে এসেছিলেন। এসে বাইকটা রেখে উনি ওনার দৈনন্দিন কাজ করছিলেন। যাওয়ার সময় দেখে বাইকটা ওই জায়গাতে নেই। উনি সাথে সাথে আমাদের থানায় এসছে। আমরা বাইকের নাম্বারটা নিয়ে আমরা একটা জিডি এন্ট্রি করেছি। জিডি এন্ট্রি করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থানাতে বিগত 1.5-2 মাস আগেও আরও 2-3টে বাইক মিসিং হয়েছে। আমরা মিসিং এন্ট্রি করেই খুঁজছিলাম। তো 4টা বাইকের একসাথে লিস্ট করেই আমরা একটা টিম ফর্ম করি, আমাদের ওসি রামনগর আউটপোস্ট অফিসার এবং আমাদের থানার অফিসার স্টাফ সহকারে। তো ওসি রামনগরের কাছে গতকাল একটা ইনফরমেশান আছে যে একটা নাম্বারবিহীন বাইক অড আওয়ার্সে রাত্রিবেলায়ও ঘোরাঘুরি করতে দেখা গেছে বিটারবন এবং ওই বরজলা এলাকাতে। তো সেই পরিপ্রেক্ষিতে কালকে যখন রাত্রেবেলা খবর আসে যে বাইকটা বাড়িতেই আছে, আমাদের ওসি এবং টিম নিয়ে তার বাড়িতে রেড করে এবং নাম্বার ছাড়া বাইকটা তার বাড়িতেই পাওয়া যায়। তার ঘর তল্লাশি করে তার বাইকটার দুটো নাম্বার প্লেট পাওয়া যায়। নাম্বার প্লেটটা আমরা ইঞ্জিন নাম্বারের সাথে টালি করে দেখতে পাচ্ছি যার বাইকটা মিসিং কমপ্লেন করেছিল ওনারই বাইক এটা। তখন তাকে আমরা তুলে আনি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও 2জনের নাম পেয়েছি, তাদেরও আমরা তুলি, একজন গোলবাজার থেকে আরেকজন বিটারবন থেকে। তো তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই আমরা এই কেসটাকে ডিটেক্ট সিজার করে তাদের অ্যারেস্ট করেছি। আজকে তাদের আমরা পুলিশ কোর্টে পাঠাবো রিমান্ড চেয়ে। আমরা দেখব তাদের সাথে আর কারা কারা জড়িত আছে এবং আরও যে 3টা বাইক মিসিং আছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। তো এখানে 3জনের মধ্যে একজন আমাদের খুব ভ্যাটান চোর, তার এগেনস্টে অলরেডি আমাদের থানা, পূর্ব থানা এবং এনসিসি মিলে টোটাল 9টা চুরির কেসে আমরা চার্জশিট ফাইল করেছি। তো তাকেও আমরা এই কেসে আজকে তুলেছি। তো আমরা দেখব যাতে বাকি বাইকগুলো কীভাবে রিকভারি করা যায়, বাকি যারা ইনভলভ আছে তাদেরও আমরা অ্যারেস্ট করতে পারি। কয়জন আসামি? এখন পর্যন্ত 3জন আমরা অ্যারেস্ট করেছি। খোশবাগান এলাকায় যে চুরি ঘটনা ঘটেছিল খোশবাগান এলাকা যে মন্দিরের যে চুরিটা আপনারা দেখতে পেয়েছেন, আমরাও গিয়েছি এমনি সাথে সাথে ইনফরমেশান পাওয়ার পর। এটা যেটা বলা হয়েছিল মন্দিরে তালা ভেঙে ভিতরে ঢুকে চুরি করেছে, আসলে মন্দিরে ঢুকেনি। মন্দিরে হাত বাড়িয়ে একটা সিসিটিভিতে ক্লিয়ার দেখা গেছে, আপনারাও দেখেছেন, একটা ছেলে, সে এডিক্টেড পারসন, আমরা আইডেন্টিফাই করেছি, তাকে খুঁজছি আমরা তাকে। সে হাত বাড়িয়ে একটা কিছু দিয়ে প্রণামী বাক্সটা টেনে, এটাতে তালা ছিল না, তার থেকে কিছু দক্ষিণা টাকা ছিল সেগুলো তুলে নিয়ে গেছে। তো এখানে আমাদের এই এরিয়াতে প্যাট্রোলিংও থাকে। ওই দিন যে সময়টাতে হয়েছে হয়তো তারা অন্যদিকে প্যাট্রোলিং করছিল। তো আমরা খুব তাড়াতাড়ি তাকে আমরা তুলব। হয়তো তারা ড্রাগস কনজিউম করে অন্য জায়গায় চলে যায়, এক জায়গাতে তারা থাকে না। কারণ দেখতে পাচ্ছেন শহরে যে যারা কনজিউমার আছে ড্রাগসের, তারা আমাদের এলাকার না, তারা বাইরের লোক, একদিন এক কানে থাকে। প্রত্যেক দিন আমরা স্পেশাল রেড করে 10 থেকে 12 জন তাদের তুলছি, তাদের মেডিকেল করে সারাদিন বসিয়ে তারপরে আমরা তাদের ছাড়ছি এবং দেখি তাদের এগেইনস্টে আমরা কী স্টেপ নিতে পারি। বিভিন্ন এলাকায় কিছুদিন যাব চিন্তাই হয়েছিল, মানে স্বর্ণের হাত, সেই তদন্তে গিয়ে কখনো না, সেই এইটা আমি আসার আগেই এমন একটা ছিনতাইয়ের কেস হয়েছিল, দুটো কেস হয়েছিল। এবং এই গ্যাংটা আমি এখন পর্যন্ত যেটুক জানতে পেরেছি এরা সবাই বাইরের, ট্রেনে এসে কাজ করে চলে গেছে। তবে আমরা আমাদের টেকনোলজির মাধ্যমে আমরা তাদের পিছনে আইইউ এবং আমাদের সিনিয়র অফিসার গাইড করছে, আমরা চেষ্টা করছি ফার্দার তাদের মুভমেন্ট এবং তাদের অ্যাক্টিভিটির সম্বন্ধে এভিডেন্স এলে আমরা তাদেরও অ্যারেস্ট করে নেব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।